মধ্যে আছি, মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্যের স্বার্থে আমরা একটু বসে পড়ি একটু সামান্য আওয়াজটা একটু একটু সামান্য। ঠিক আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يهدي القوم الكافرين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده
والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. إلهي दिखा दे हमें दियारे मदीना, इलाही बना दे हमें गुबारे मदीना। बलगल उला بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाफत बताया। बलगल उला बिकमालिही, कशफ الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، 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 محمد رسول الله. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। साहिब से मिला दे मुझे इश्कों को सफीना,
साहिब से मिला दे मुझे इश्कों का सफीना, आंखों से दिखा दे लही मक्का व मदीना, आंखों से दिखा दे लही मक्का व मदीना। अल्हम्दुलिल्लाह। बिरादरान इस्लाम, ফতেহনগর নোয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে ৭ নং কোরগাঁও ইউপি হবিগঞ্জ এর অন্তর্গত মসজিদ সংলগ্ন মাঠে পঞ্চম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মুখ প্রান্তে উপস্থিত দিন দরদি ইসলাম দরদি মুরব্বিয়ানে আযম, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী যুবক ভাইসব, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছছে, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয় আবেদা সালেহা নেককার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। যেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন ধরনের ঝামেলা থেকে মুক্ত করে কাজ কাম থেকে ফারেগ হয়ে রহমতি বরকতি জান্নাতের টুকরা মুবারক মজলিসের মধ্যে আমাদেরকে আসার বসার, দ্বীনি কথাবার্তা বলার, আমলের নিয়তে দ্বীনি কথাবার্তা শ্রবণ করার তৌফিক টুকুন দান করছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করে বলিষ্ঠ আওয়াজের দ্বারা পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা হয় নাই, আরেকটু আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা যে মাহফিলের মধ্যে আসলেন, আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? খুশির কথা বলতে গেলে তো জুড়ে করে বলেন, আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? মুসলমান, এই জন্য আবারও আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোলার ফিরার মতো এই ক্ষমতাটুকু দান করছেন। এটা বহুত বড় একটা নিয়ামত। আবারও আমরা শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এই আপনাদের এলাকা ফতেহনগর নোয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই যে সম্মেলন, এই যে এলাকার মধ্যে হচ্ছে, এই এলাকার মধ্যে তো আরো মানুষ আছে না নাই? আছে না নাই? বুঝা গেল অনেক মানুষ আছে, কিন্তু আল্লাহ যাদেরকে কবুল করছেন তারাই আসছে, ঠিক না বেটি? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে পছন্দ করি তার দ্বারাই দ্বীনের কাজ কাম করাইয়া লই, তাকে দিয়ে আমি দ্বীনের ওয়াজ করাই, তাকে দিয়ে আমি দ্বীনের ওয়াজ শোনাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? বুঝা গেল আমরার দাম আছে, আছে না নাই? যেহেতু আমরা দামি মানুষ, দামি মানুষের কাজও দামি হইতে হবে। এই কারণে এই যে মজলিস, এই মজলিসের দাম আছে না নাই? আছে না নাই? কেমন দাম? আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, যেই সুন্নাহ কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য যারা আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই জামিয়ানের মধ্যে আমি রহমত এবং বরকত নাযিল করে দেই। সুবহানাল্লাহ। আমাদের উপরে রহমত বরকত ফেরেশতারা নাযিল করে দেন। এই কারণে অনুরোধ থাকবে, এখনো যারা
হাঁটা চলার মধ্যে আছেন। এই যে আপনাদের নোয়াপাড়ায় এই মাঠটা গতকালকেও ছিল, কিন্তু এই মাহফিল ছিল না। ছিল? আজকে হচ্ছে মাহফিল। আগামীকাল কিন্তু এই মাহফিল আর থাকবে না। মাহফিল হওয়ার কারণে এই জমিনের দামটা বেড়ে গেছে। আরো আওয়াজ দিয়ে বলুন, এই জমিনেরও দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। এই কারণে অনুরোধ থাকবে, এখনো যারা বাড়িঘরের মধ্যে আছেন আপনারা চলে আসেন, আর যারা আমরা আছি একটু সামন দিকে সামান্য একটু বসে হয়ে বসে। আমি আপনাদের সামনে কুরআন হাদিসের আলোকে যে আলোচনা শুরু করছি তা হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মর্মে আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আয়াতের সাথে মিল রেখে বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা দিগর গুশাই আমিনা আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত পাঠকৃত হাদিসকে সামনে রেখে উপরোক্ত বিষয় সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে উক্ত আলোচনাটুকুর উপর আমলের তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। যারা আসছেন শেষ পর্যন্ত বসা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? মাঝে মধ্যে যদি আলোচনার এমন পরিবেশ তৈরি হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলা যদি বলার দরকার হয়, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এগুলা বললে নেকি আছে না নাই? আলহামদুলিল্লাহ বলে নেকি আছে না নাই? সুবহানাল্লাহ বলে নেকি আছে না নাই? এগুলা জিকির কি না? জিকির, আল্লাহর জিকির। এগুলা হলো মুসলমানের হাতিয়ার। কথা কোন ঠিক নেই? ঠিক নেই চাচা? মুসলমানের হাতিয়ার তো এগুলো। শাহজালাল মুজাররদি আমনি রাহমাতুল্লাহি আলাইহি সুদূর ইয়ামান থেকে এই সিলেটের জমিনে আসিয়া রাজা গণ গোবিন্দের বিরুদ্ধে ইসলামের পক্ষে আন্দোলন করতে চাইয়া আল্লাহর বান্দা শাহজালাল মুজাররদি আমনি রাহমাতুল্লাহি আলাইহি কামান ব্যবহার করেন নাই, গোলাবারুদ ব্যবহার করেন নাই, ইয়ার গান ব্যবহার করেন নাই, রাইফেল ব্যবহার করেন নাই। শাহজালাল মুজাররদি আমনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার দড়ি দিয়েছেন, সঙ্গে সঙ্গে রাজা গণ গোবিন্দের দালান তসতস হয়ে গেছে। লাফের মুসলমান আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেটি? আমরাও যদি এমন আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি, এমন বাতিল যদি আমাদের সমাজে এক দুইটা যদি তাকিয়াও থাকে, বায়ু ছাড়িয়া ফালাইবে। কথা কোন ঠিক নেই? এরকম আল্লাহু আকবারের ধ্বনিতে তসলিমা নাসরিন দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আলোচনার মাঝে মধ্যে যদি এরকম পরিবেশ তৈরি হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ? তো আসেন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি তাদেরকে বলেন দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আপনি নবীকে অনুসরণ করতে হবে, আপনি নবীকে অনুকরণ করতে হবে। আপনি নবীকে যদি অনুসরণ করে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওয়া
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم পরের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপ রাশিগুলোকে ক্ষমা করে দেব কারণ আমি আল্লাহ অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আপনার নবীকে প্রথমে ভালোবাসতে হবে আপনার নবীকে অনুকরণ করতে হবে অনুকরণ যদি করে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আর আমি আল্লাহ ভালোবাসিয়া তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসা পাইতে চাইনি আপনারা চাইনি হাত তুলে দেখেন আল্লাহ কবুল করুন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মতদেরকে নবীকে বলে দিয়েছেন বলার জন্য নবীকে ভালোবাসার জন্য অনুসরণ করার জন্য অনুসরণ করলে নবীকে ভালোবাসা হয় দেখেন আল্লাহ তার হাবিবের জন্য কত ভালোবাসা কেমন মহব্বত তার হাবিবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন প্রেরণ করেছেন এই পৃথিবীতে প্রেরণ করে দিয়েছেন 2,24,000 পয়গম্বর কোন একজন নবী এক একটা নির্ধারিত একটা এলাকার জন্য নবী নির্ধারিত একটা কওমের জন্য নবী কিন্তু আমার নবী আপনার নবী নির্ধারিত একটা এলাকার জন্য আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেন নাই নির্ধারিত একটা কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে নবী বানান নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনাকে আমি মহান আল্লাহ তামাম পৃথিবী তামাম জগতের জন্য নবী হিসাবে প্রেরণ করে দিয়েছি সুবহানাল্লাহ নির্ধারিত একটা এলাকার জন্য নবী বানান নাই অন্যান্য পয়গম্বর তারা এক একটা এলাকার নবী ছিলেন বনি ইসরাইলের পয়গম্বর ইয়ামেনের পয়গম্বর হ্যাঁ আরেকজন নবী আসতেন উনার নবুয়তের দরজা শেষ হতো কিন্তু আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ এত সম্মানী বানাইছেন এত মর্যাদার অধিকারী বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনার পরে কিয়ামতের আগ পর্যন্ত আর কোন নবী আমি আল্লাহ সৃষ্টি করব না কথা বলেন ঠিক না বেঠিক আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান আমি বিশ্ব নবী হইলাম শেষ নবী আমার পরে কিয়ামতের আগ পর্যন্ত আর কোন নবী আসবে না আমি শেষ নবী কিয়ামতের আগ পর্যন্ত আর কোন নবী আসবে না মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জন্য কত মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যত প্রয়োজনীয় জায়গার মধ্যে আমি আল্লাহ আমার নিজের নাম আনছি পাশাপাশি আমি আল্লাহ আমার হাবিবের নামটা উল্লেখ করে দিয়েছি সুবহানাল্লাহ কালেমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নাম আনছেন লা ইলাহা ইল্লাল্লাহ পরের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর নাম উচ্চারণ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমায়ে শাহাদাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নাম আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একবারে শেষের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আযানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নাম আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার তারপরের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ একামতের মধ্যে কি রকমই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহ তার নিজের নাম আনছেন তারপরে তার হাবিবের নাম আনছেন নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আত-তাহিয়াতু বলে নিজের দিকে সম্বোধন করছেন পরের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ দিয়া নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বতের নাজরানা প্রকাশ করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যত জায়গার মধ্যে আমি আমার নিজের নাম আনছি পাশাপাশি আমার হাবিবের নাম আনছি দৃষ্টান্ত বোঝার জন্য আরেক সহজে আপনাদেরকে বুঝাই
পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর নাম আছে 5 জায়গায়। 5 জায়গায়। কয় জায়গায়? কয় জায়গায়? মাঝে মধ্যে হানা বললেন তো বুঝলো আমার কথাগুলো আপনারা বুঝতেছেন। বুঝলেন? বিশ্বনবীর নাম আনছেন আল্লাহ রাব্বুল আলামিন 5 জায়গায়। 4 জায়গায় আনছেন মুহাম্মদ আর 1 জায়গায় আনছেন আহমদ। চাইলে তো আল্লাহর অসংখ্য জায়গার মধ্যে আনতে পারতেন, তখন আনতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5 জায়গায় ছাড়া আমি আমার হাবিবের নাম চাইলে আমি আল্লাহর অসংখ্য অগণিত জায়গার মধ্যে আমি আনতে পারতাম, কিন্তু নিষ্প্রয়োজনে বিনা কারণে আমি আমার হাবিবের নামটাও উচ্চারণ করি না। সুবহানাল্লাহ। নিষ্প্রয়োজনে, প্রয়োজন ছাড়া, কারণ ছাড়া আমি আমার হাবিবের নামটাও উচ্চারণ করি। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাতের আঁধারে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হুজরার মধ্যে শায়িত আছেন। এমত অবস্থায় মহান আরশের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর কোরআনের আয়াত নাযিল করবেন, ওহী নাযিল করবেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেন না, হে মুহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করেন না। তার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করেন না। আল্লাহ রাব্বুল আলামিন হে কম্বল ওয়ালা নবী, এইভাবে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সম্বোধন করেন। আবার আরেকদিন আল্লাহর হাবিব বিশ্বনবী গায়ের মধ্যে চাদর জড়িয়ে আছেন। এমত অবস্থায় মহান আরশের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর কোরআনের আয়াত নাযিল করবেন, ওহী নাযিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হে মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করেন না। এত সুন্দর করিয়া, এত সুন্দর ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। আল্লাহু আকবার। হে চাদরওয়ালা নবী, আপনি আপনার রবে তাসবিহ পড়েন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত সুন্দর করিয়া ডাক দেন। মুসলমান ভাইরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত মহব্বত করেছেন, আমরা উম্মত হইয়া আমরা যদি বিশ্ব নবীকে মহব্বত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে maaf করে দিবেন। কথা বলেন ঠিক নেই? যদি আমরাও নবীকে মহব্বত করি তাহলে আল্লাহ আমাদেরকে maaf করে দিবেন। কুরআনের আয়াত দ্বারা প্রমাণিত। মহব্বত করবো তো ইনশাআল্লাহ। দাড়ি রাখলে মহব্বত হয়, দাড়ি কাটলে মহব্বত হয় না। রাখিয়া মহব্বত না কাটিয়া মহব্বত? রাখিয়া মহব্বত। মুসলমান ভাইরা আমার, আসুন এই আলোচনাটা করতেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বল মেহেরবানি করে একটু বসি, একটু বসি, একটু বসি, যারা দাঁড়ানো আছে একটু বসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা শানে রাসূল। এই আলোচনাটা বুঝতে হইলে আমাদের প্রথমে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হলো বিশ্বনবীর হায়াতে মুবারাকা কত বছর হয়েছে। বিশ্বনবীর হায়াতে মুবারাকা ছিল 63 বছরের। কত বছর? 63 বছরের। এই 63 বছর হায়াতে জিন্দেগিকে তাফসীর কারকগণ দুই ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করেছেন। নবুয়তের পূর্বের জীবন 40 বছর। এই 40 বছর বিশ্বনবী শুধু নবী ছিলেন। নবুয়তের যে একটা দায়িত্ব, ঈমানের কালেমার যে একটা দ্বীনের দাওয়াত, এই দাওয়াতের হুকুম ছিল। এই 40 বছর আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার কাফির বেঈমান সবার কাছে ভালো ছিল, খুব ভালো, খুব ভালো।
তাদের কাছে এত ভালো ছিলেন, বিশ্ব নবী আল আমিন ছিলেন। কথা বল ঠিক নেই? আল আমিন ছিলেন, বিশ্বাসী ছিলেন, আস-সাদিক, সত্যবাদী ছিলেন। যে লোকটা 40 বছরের ভিতরে একটাও দুশমন নাই, সবাই উপাধি দিয়েছে আল আমিন, সবাই উপাধি দিয়েছে আস-সাদিক। কারণ হলো তখন কালেমার দাওয়াত দেন নাই, ইমানের দাওয়াত দেন নাই। এই কারণে মক্কার কাফির বেঈমানেরা সবাই মিলে বিশ্ব নবীকে আল আমিন উপাধি দিয়েছে, আস-সাদিক উপাধি দিয়েছে, বিশ্বাসী সত্যবাদী উপাধি দিয়েছে। মুসলমান ভাইরা আমার, তারা বিশ্ব নবীর কাছে আমানত রাখতো, কারণ সবাই জানতো বিশ্ব নবীর কাছে আমানত রাখলে এদিক সেদিক হয় না। কথা বল ঠিক নেই? বিশ্ব নবীর কাছে আমানত রাখলে এদিক সেদিক হয় না। আমাদের সমাজে আল্লাহর রহমতে এরকম ভালো মানুষ আছে, আছে মানুষকে আমানত রাখে, সব বাদ যে তা নয়, ভালো মানুষও আছে। এদের কারণে আল্লাহ এই আসমান জমিনকে আল্লাহ টিকাইয়া রাখছে। কথা কোন ঠিক নেই? ভালো মানুষ আছে, আল্লাহর নবীর কাছে আমানত রাখতে হবে। যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, ওগো নবীজি এবার 40 বছর হয়ে গেছে, 40 বছর পার হয়ে গেছে, এবার আপনি দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কালেমার দাওয়াতটা আপনি দেন। যখন থেকে এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, যেই লোকটার 40টা বছরের ভিতরে একটাও দুশমন নাই, যখন দিনের নবী দিনের কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিয়েছেন, তখন থেকে আর দুশমনের অভাব নাই। যে লোকটা 40 বছরের ভিতরে একটা দুশমন নাই, যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছেন, তখন আর দুশমনের অভাব নেই। এই দুশমন থাকলে কি দিনের দাওয়াত বন্ধ করছেন? নবুয়তের পরে হলো 23 বছর। এই 23টা বছরকে তাফসীর কারকগণ আবার দুই ভাগে বিভক্ত করছেন। বিশ্বনবী 13 বছর মক্কার মধ্যে অবস্থান করছেন। এই 13টা বছরের ভিতরে আল্লাহর হাবিব বিশ্বনবীর উপরে পবিত্র কোরআনের যতগুলো সূরা নাযিল হয়েছে আরবি ভাষায়, এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। হিজরত করিয়া বিশ্বনবী মদিনায় গেছেন, মদিনায় অবস্থান করছেন 10 বছর। কয় বছর? 10 বছর। এই 10 বছরের ভিতরে পবিত্র কোরআনে যতগুলা সূরা নাযিল হয়েছে, এই সূরাগুলোকে কোরআনের ভাষায় মাদানী সূরা বলা হয়। আর এই 10 বছর জীবনকে মাদানী জীবন বলে। তো আমি আপনাদের সামনে আলোচনা গোছানোর জন্য আমি এই মাক্কি এবং মাদানী জীবনের সংক্ষিপ্ত একটা রূপ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। মুসলমান ভাইরা আমার, 13টা বছর বিশ্বনবী একাধারে নির্যাতনের শিকার, নির্যাতনের স্ট্রিম রোলার আল্লাহর নবী এবং তার আদরের সাহাবীদের উপর কাফির বেঈমানেরা এমন নির্যাতন করছে, ধারাবাহিকভাবে বলতে গেলে অনেক লম্বা সময়। আমি সংক্ষেপে, কারণ যে আলোচনাটা শুরু করি শানের আছে, এই আলোচনা সিরাতের কিতাব আজ পর্যন্ত যত লোক লেখছে, কেউ লিখিয়া এই কথা লিখতে পারে নাই যে শেষ লিখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবের জীবনী আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের চরিত্র, আমার হাবিবের সৌন্দর্য, আমার হাবিবের আখলাক, আমার হাবিবের সৌন্দর্য, এই নিয়ে যদি তাম পৃথিবীর যত গাছপালা তরুলতা আছে সবগুলাকে যদি কলম বানানো হয়, আর সাগর থেকে আটলান্টিক সাগর, মহাসাগর থেকে পৃথিবীর যত সাগর আছে, যত খাল বিল নদী নালা আছে, সমগ্র সাগরের পানিকে যদি কালি হিসাবে ব্যবহার করা হয়, পৃথিবীর কালি শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, তরুলতা শেষ হয়ে যাবে, আল্লাহর হাবিব বিশ্ব নবীর সিরাতের লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। লেখা শেষ করতে পারতো না। একবারে আমি সংক্ষেপে বলতেছি,
বিশ্বনবী 13টা বছর নির্যাতনের শিকার, সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার। আল্লাহর নবী বিশ্বনবী এমন একটা সময় অতিক্রম করতেছেন, বিশ্বনবী অপেক্ষা করতেছেন কখন জানি আল্লাহ ইজ্জতের নির্দেশ দিবেন, তিনি ইজ্জত কইরা মদিনায় যাবেন। সুবহানাল্লাহ। এই চিন্তাটুকু করে আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বিশ্বনবী জানাইয়াও দিয়েছেন, আবু বকর আমি বিশ্বনবী যখন হিজরত করব তুমি আবু বকরকে আমার সফর সঙ্গী বানাবো। সুবহানাল্লাহ। এই কথাটা বললাম আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার কাছে গেছেন। খানায়ে কাবা এত সম্মানী ঘর, এত মর্যাদাপূর্ণ ঘর, এত রহমতি ঘর, বরকতি ঘর। আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবার মর্যাদা নিয়া, খানায়ে কাবার সম্মান নিয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন জগতের মানুষদের ইবাদত বন্দেগী করার জন্য জমিনের বুকে সর্বপ্রথম যেই ঘর বানাইলাম, ইন্না আউওয়ালা বাইতিন, আমি জমিনের বুকে সর্বপ্রথম যেই ঘর বানাইলাম ঘরের নাম আমি আল্লাহ নিজে রাইখা দিলাম বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। ঘরটার সম্মান কত, ঘরটার মর্যাদা কত, তাফসীরে মাঝারির মধ্যে আল্লামা কারি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি নিজে উল্লেখ করেন তার কিতাবের মধ্যে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপরে ফেরেশতাদের তাওয়াফ করার জন্য সর্বপ্রথম যেই ঘর বানাইলেন তার নাম দিলেন বাইতুল মামুর। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন এই যে বাইতুল মামুর আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশের উপরে, সাত আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুরকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। প্রত্যেক দিন 70,000 ফেরেশতারা বাইতুল মামুরকে তাওয়াফ করেন, বাইতুল মামুরকে তাওয়াফ করেন। এই সমস্ত ফেরেশতারা দুনিয়ার বুকে একবার বাইতুল মামুরকে তাওয়াফ করবেন, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার বাইতুল মামুরের তাওয়াফের সুযোগ হবে না। সুবহানাল্লাহ। এত সম্মানী ঘর বাইতুল মামুর। কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন এই বাইতুল মামুরের সরাসরি নিচে, ডাইরেক্ট নিচে আল্লাহ রাব্বুল আলামিন জগতের মানুষদের ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর মায়ার বান্দীদের ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ জমিনের বুকে সর্বপ্রথম যেই ঘর বানাইলেন সেই ঘরের নাম দিলেন আল্লাহ বাইতুল্লাহ। সেই ঘরের নামটা আল্লাহ দিলেন বাইতুল্লাহ। ঘরটা কোথায় অবস্থিত? কোরআনের পরের অংশের মধ্যে আমরা যদি দেখি লাল্লাযী বিবাক্কা আয়ে বিমাক্কা, ঘরটা আরবের মক্কা নগরীতে অবস্থিত। ঘরটা কেমন দামি, মুবারাকা, ঘরটা বরকতময় পূর্ণ ঘর। শুধু যে বরকতময় পূর্ণ ঘর তার মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলেন হুদাল্লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর যেই সমস্ত বান্দারা আসবে, আমি আল্লাহর বান্দীরা আসবে, বাইতুল্লাহর মধ্যে গিয়ে তাওয়াফ করবে, বাইতুল্লাহর মধ্যে গিয়ে জিয়ারত করবে, বাইতুল্লাহর মধ্যে গিয়ে হাজিরা দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আমার বান্দা আর আমার বান্দীদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। একটা নবজাতক শিশু, নতুন একটা শিশুর জন্ম হয়েছে এভাবে, তার মধ্যে একটা গুনাহ লেশমাত্র থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বাইতুল্লাহর হাজির হয়ে যখন বাইতুল্লাহর মধ্যে আসে, আসিয়া যখন বাইতুল্লাহর মধ্যে হজ করে যাওয়ার পরে আমি আল্লাহ এমন ভাবে আমি আল্লাহ ক্ষমা করে দেই, একটা শিশুর চাইতেও আমি আল্লাহ নিষ্পাপ বানাইয়া দেই। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, এই বাইতুল্লাহর কাছে গেছেন বিশ্বনবী। কে গেছে? বিশ্বনবী গিয়া গেছেন নামাজ পড়ার জন্য। কারণ হিজরত করিয়া গেলে তো আর বাইতুল্লাহকে তিনি পাবেন না, এই কারণে গেছেন যাতে করে 2 রাকাত নামাজ পড়েন। খুব একটা আগ্রহ নিয়ে গেছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তখনকার বাইতুল্লাহর খাদেম ছিলেন উসমান ইবনে তালহা। ঈমান আনেন নাই, তার কাছে গেছেন, গিয়া বলছেন, ও উসমান ইবনে তালহা, বাইতুল্লাহর একটু চাবিটা দিন। কি দেও? চাবি দাও। বাইতুল্লাহর ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়ো। উসমান ইবনে তালহা এমন কর্কশ আচরণ করছে, আল্লাহর নবী শুনুন, আওয়াজ দেবেন। উসমান ইবনে তালহা আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে বলে, ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আসছো বাইতুল্লাহর চাবি নেওয়ার জন্য, বাইতুল্লাহর মধ্যে ঢুকবা, তোমাকে চাবি দেওয়া যাবে না। কারণ হলো তোমার কারণে আজ মক্কার মধ্যে ভাই ভাই দ্বন্দ্ব, বাপে বেটায় দ্বন্দ্ব, মায়ের দিয়ে দ্বন্দ্ব, তোমার কারণে তুমি আসছো চাবি নেওয়ার জন্য, তোমাকে চাবি দেওয়া যাবে না। শেষ মেশ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন 2 রাকাত নামাজ পড়ার কথা বললেন। ও উসমান ইবনে তালহা, আমি বাইতুল্লাহকে দখল করার জন্য আসি নাই, বাইতুল্লাহর ভিতরে ঢুকবো, ঢুকে আল্লাহর ঘরের ভিতরে ঢুকবো, 2 রাকাত নামাজ পড়বো, পড়িয়া আবার বাইর হয়ে যাব। উসমান ইবনে তালহা চাবি দেয় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বাইতুল্লাহর বাহিরের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর হাবিব বিশ্ব নবী মুনাজাত কইরা ঘরের মধ্যে চলে আসলেন। হুজরার মধ্যে আল্লাহর নবী বারাকান্ত হৃদয় নিয়ে চলে আসছেন, আসিয়া অপেক্ষা করতেছেন কখন জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের নির্দেশ দিয়ে দেন। সুবহানাল্লাহ, হিজরতের নির্দেশ দিয়ে দেন। বিশ্বনবী হুজরার মধ্যে ঢুকছেন, অপর দিকে বেঈমান কাফেররা ষড়যন্ত্র করছে যে এই মুহূর্তেই আল্লাহর নবীকে মুহাম্মদকে আমরা হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ, আর তো আওয়াজ দিয়ে পড়ে নাউজুবিল্লাহ। তারা ষড়যন্ত্র করছে, এখন তো মুহাম্মদ ঢুকবে আর বাহির হইতে পারবে না, তাকে শেষ। দরজা থেকে খুলে বাহির হবে, সঙ্গে সঙ্গে তার গর্দান থেকে মাথাকে আমরা আলাদা। এই পরিকল্পনা কে করছে? কাফির বেঈমান। কে করছে? কাফির বেঈমানরা এই পরিকল্পনা করছে। এই পরিকল্পনা করিয়া তারা প্রত্যেকটা গোত্র থেকে এক একজন করে সাহসী যুবককে দাওয়াত করছে এই কারণে যাতে বিশ্বনবীর হত্যার পরে কেউ এইটাও না বলতে পারে যে আমি বিশ্বনবীর হত্যার সঙ্গে কোনো জড়িত নয়, আমি হত্যাকাণ্ডের মধ্যে শরীক নয়, এমনটা যাতে না বলতে পারে। এই কারণে প্রত্যেকটা বংশ থেকে, প্রত্যেকটা গোত্র থেকে এক একটা যুবককে তারা দাওয়াত করছে। আসিয়া বিশ্বনবীর হুজরা মুবারকের চতুর্দিক ঘেরাও করছে। এই পরিকল্পনা করছে এই কাফির বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, ওগো নবীজি, এখনই আপনার হিজরতের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাহ্যিক তো বোঝা যায় এই কঠিন মুহূর্ত আল্লাহ কেন হিজরতের নির্দেশ দিলেন, বোঝা যায় কিনা? আরো তো পরে দিতে পারতেন, আরো একটু সামনে দিতে পারতেন। এই মুহূর্তে ঘেরাও দিয়ে আছে, এই মুহূর্তে কেন নির্দেশ দিলেন? এর উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে জানাইয়া দেন, ওগো নবীজি, কাফির বেঈমানেরা পরিকল্পনা করছে আপনাকে তুলে দিবে। আপনার সৃষ্টিকারী কে? আচ্ছা, আপনার আমার সৃষ্টিকারী কে? আল্লাহ। কে? আল্লাহ। কে সৃষ্টি করছেন? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মউতের মালিক কে? আল্লাহ। এই জীবন আল্লাহ আমাদেরকে দান করছেন। জীবন দান করছেন কিসের জন্য? ইবাদত বন্দেগী করার জন্য, নামাজ পড়ার জন্য। যখন আল্লাহর হুকুম হয়ে যাবে তখন শেষ। এই জীবনটা পেয়ে আমরা নামাজ পড়ার দরকার, সৎ পথে পরিচালনা করার দরকার। যেহেতু জীবনটা দান করছেন আল্লাহ, আল্লাহ জীবন দান করছেন আল্লাহর বিধান মোতাবেক জীবনকে পরিচালনা করার জন্য, না মন গড়া পরিচালনা করার জন্য। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও,
যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জোড়াতে চাও। এই ঘরের মেঝে বসে মরার দাম তো নেই কোনো, কানকা ছেড়ে বাইরে আসো, বাতিলকে আঘাত আনো। কথা বলেন ঠিক কিনা? ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও। এই জীবন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। হায়াতের মালিক হলেন আল্লাহ, মৌতের মালিক হলেন আল্লাহ, ইজ্জতের মালিক হলেন আল্লাহ, বেইজ্জতের করবার মালিক হলেন আল্লাহ। মুসলমান, এই আল্লাহ আমাদেরকে হায়াত দান করেছেন। মুসলমান ইমানদার আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য একমাত্র দাসত্ব করতে হবে কার? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানাইয়া দিলেন, ওগো নবীজি, এই মুহূর্তে আপনার ইজ্জতের সময়। দেখি আমি আল্লাহ আপনার নবীকে সৃষ্টি করছি, কাফির বেঈমানেরা পরিকল্পনা করে আপনাকে কি করতে পারে দেখি। তাদের কেমন সাহস। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশ দিলেন, ওগো নবীজি, আপনি যে ঘর থেকে বাহির হবেন, আপনি মনোক্ষুণ্ণ হবেন না, মনকে খারাপ করবেন না। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তেই আপনার হিজরতের সময়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, ওগো নবীজি, আপনি যে ঘর থেকে বাহির হবেন, আপনার বিছানার মধ্যে আপনার সাহাবী আলীকে শুয়াইয়া দেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বিশ্ব নবী তার হুজরার মধ্যে শায়িত করে আল্লাহর নবী বাহির হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, আপনি যে বাহির হবেন, আপনি খালি হাতে বাহির হবেন না, আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালি আপনার হাতের মধ্যে নেবেন। কুরআনের আয়াত, সূরা ইয়াসিনের আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কুরআনের এই আয়াতটা আপনি পাঠ করবেন, পাঠ করিয়া আপনি বালির কোণার মধ্যে ফুঁক দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই দায়িত্বটা দিলাম আপনাকে। এই বালির কোণাগুলো আপনি দরজা যখন খুলবেন, খুলে প্রত্যেকটা বেঈমান কাফেরের চোখের মধ্যে আপনি ছিটাইয়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দায়িত্বটা হলো আপনার। আর আমি মহান আল্লাহর দায়িত্ব হলো প্রত্যেকটা বেঈমান কাফের চোখের মধ্যে প্রবেশ করাইয়া প্রত্যেকটা বেঈমান কাফিরকে চিরতরে অন্ধ বানাইয়া দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সূরা ইয়াসিনের এই আয়াতটা পাঠ করে বালির কোণার মধ্যে ফুঁক দিয়া দরজা খুলিয়ে প্রত্যেকটা বেঈমান কাফেরের চোখের মধ্যে ছিটা দিয়েছেন। ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বেঈমান কাফির অন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বেঈমান কাফির অন্ধ, কোনো কিছু দেখেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বীর বিক্রমের মতো বাহির হয়েছে। বাহির হইয়া আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরার মধ্যে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরার মধ্যে গিয়া দরজার মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী খোড়ার মধ্যে আওয়াজ করছেন, ও আবু বকর, ঘরের মধ্যে আসো। আল্লাহু আকবার। একটা ডাক দিয়েছেন, একটা ডাক। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হাজির হে আল্লাহর নবী। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ও আবু বকর, তোমাকে আমি বিশ্ব নবী মাত্র একটা ডাক দিলাম,
একটা ডাকের সঙ্গেই তুমি আবু বকর সাড়া দিয়ে দিলে। ও আবু বকর, এই রাতের আধারে কি তুমি ঘুমাওনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, দীর্ঘ 6 মাস আগে না আপনি বলেছিলেন আপনি যখন হিজরত করবেন আপনার সফর সঙ্গী হিসাবে আমি আবু বকরকে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, তখন থেকে আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য আমি মাথাকে ঘুমানোর জন্য বালিশের মধ্যে লাগাই নাই। 6 মাস হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সেকেন্ডের জন্য আমি মাথা বালিশের মধ্যে লাগাই নাই। কারণ এই কারণেই লাগাই নাই গো আল্লাহর হাবিব, যদি আমি রাতের আধারে যদি আমি আবু বকর ঘুমিয়ে যাই আর আপনি বিশ্বনবী যদি আসিয়া আমি আবু বকরকে যদি ডাক দেন আর আপনার ডাকে যদি আমি সাড়া না দিতে পারি, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকর আশিকে রাসূল হয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। সুবহানাল্লাহ। उल्फत व मोहब्बत में न यूसुफ से ज्यादा, उल्फत व मोहब्बत में न यूसुफ से ज्यादा, सिद्दीक लक़ब नामे बकर शान सहाबा, सिद्दीक लक़ब शान बकर शान सहाबा। अल्लाहु আকবার। আল্লাহর নবী এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব বেশি মহব্বত করতেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কি জীবন অবসান ঘটালেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে। লম্বা ইতিহাস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রওনা দিলেন, সঙ্গে নিয়ে রওনা দিয়েছেন। সৌর পর্বতে আল্লাহর নবী 3 দিন অবস্থান করেছেন। সুবহানাল্লাহ। সৌর পর্বতে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 দিন অবস্থান করেছেন। এই 3 দিনের ভিতরে লম্বা ইতিহাস। কাফের বেঈমানেরা চতুর্দিকে আল্লাহর হাবিব বিশ্ব নবীকে তালাশের জন্য বাইর হয়ে গেছে। তারা একটা পরামর্শ করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বিগত রাতে কোথায় বাইর হয়ে গেছে, আমরা তো কেউ কোনদিন টের পাই নাই, সে কোন দিকে দিয়ে গেল। সবাই মিলে বাইর হয়ে যাও মুহাম্মদকে তালাশের জন্য। সবাই মিলিয়া এক একটা দল এক এক দিকে দিয়ে আল্লাহর হাবিব বিশ্ব নবীকে তালাশের জন্য বাইর হয়েছে। সৌর পর্বতের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব বিশ্ব নবী বৈশা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছেন। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনেন সৌর পর্বতের উপরে কারা জানে হাঁটতেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য একটু সিজদার দিকে তাকাইলেন, তাকিয়ে দেখেন কাফের বেঈমানেরা সৌর পর্বতের একবারে নিকটবর্তী হয়ে গেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী সালাম ফিরাইয়া নিলেন। আল্লাহর নবীকে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, কাফের বেঈমানেরা একবারে নিকটবর্তী হয়ে গেছে, সৌর পর্বতের একবারে নিকটবর্তী হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই মুহূর্তে তো কাফির বেঈমানেরা আমাদেরকে পেয়ে যাবে, আমাদের উপর আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার খুব কষ্ট হচ্ছে, আপনি বিশ্ব নবীকে যদি পেয়ে যায়, আমি আবু বকরকে যদি পেয়ে যায়, আমাদেরকে যদি আঘাত করে। আল্লাহর হাবিব বিশ্ব নবী এই সৌর পর্বতের মধ্যে একা থাকার পরেও আল্লাহর হাবিব বিশ্ব নবী তার অন্তরের মধ্যে মহান আল্লাহর প্রতি কেমন ভালোবাসা, তার আল্লাহর জন্য কেমন মহব্বত, আল্লাহর জন্য কেমন বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার অগাধ বিশ্বাস। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আবু বকর, তুমি ভালো করে শুনো, ওরে আবু বকর, এই সৌর পর্বতের মধ্যে তোমার কাছে মনে হচ্ছে আমি বিশ্ব নবী আর তুমি আবু বকর, শুধু আমি বিশ্ব নবী আর তুমি আবু বকর নয়, আরো একজন এই সৌর পর্বতের মধ্যে আমাদের সঙ্গে আছেন, তিনি হলেন আল্লাহ। ও আবু বকর, তুমি মনে করছো এই সৌর পর্বতের মধ্যে তুমি আবু বকর আর আমি বিশ্ব নবী আছি? ও আবু বকর, ভালো করে শোনো, যে আল্লাহ তুমি আবু বকরকে
সৃষ্টি করছেন, আমি বিশ্ব নবীকে সৃষ্টি করছেন। আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, কুল কায়নাতের মালিক যিনি, আহকামুল হাকিমিন মহান আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি আল্লাহ যদি সাথে থাকেন কোন ডর আছে? নাই। ভয় আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা রব হিসাবে আমি আল্লাহকে মেনে নিয়েছে, তার উপর অটল অবিচল থেকেছে, আর এই হালতে তাদের ইন্তেকাল হয়েছে, ইন্তেকালের সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকটে ফেরেশতা নাযিল করে দেই। তাদের যখন সাকরাতের আযাব শুরু হয়, সাকরাতের সময় যখন ঘনাইয়া আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করে দেই। ফেরেশতারা আয়েশা তাকে বলতে থাকে, তোমার কোনো ডর নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, যে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছিলেন, সেই জান্নাতের জন্য যাওয়ার জন্য প্রস্তুত হও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সৌর পর্বতের মধ্যে আল্লাহর হাবিব বিশ্ব নবী অবস্থান করছেন 3 দিন। 3 দিন লম্বা ইতিহাস। 3 দিন অবস্থান করার পরে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে একটা মসজিদ নির্মাণ করেছেন, মসজিদের নাম হলো মসজিদে কুবা। সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের প্রথম মসজিদ। এই মসজিদটা আল্লাহর হাবিব বিশ্ব নবী প্রথমে সৃষ্টি করেছেন। সৃষ্টি করিয়া আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কি জীবনের অবসান ঘটাইয়া আল্লাহর হাবিব বিশ্ব নবী মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যখন বিশ্ব নবী মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সাহাবায়ে কেরামের আনন্দের শেষ নাই। আনসার সাহাবীদের আনন্দের শেষ নাই। কারা বিশ্ব নবীকে তার ঘরের মধ্যে নিয়ে তুলবেন, উঠাবেন, প্রত্যেকের ভিতরে আনন্দ। আমাদের সমাজেও এমন রেওয়াজ আছে, এমন রীতি আছে আমাদের সমাজে। কোন এলাকার মধ্যে ভালো একজন আলিম আসলে, তারপরে ওয়াজ নসিহতের মধ্যে আসলে আমরা কিন্তু এমন আগ্রহ দেখাই, আছে না নাই? আছে না নাই? হুজুরকে মেহমানদারি করার জন্য, হুজুরের সঙ্গে মুসাফা করার জন্য। আচ্ছা, এখন তো নবী নাই, কিন্তু নবী তো ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী নাই, কিন্তু নবীর ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। তাদেরকে যদি মহব্বত করেন, তাহলে নবীকে মহব্বত করা হবে। কথা বলেন ঠিক? আল্লাহর হাবিব বিশ্ব নবী মদিনার মধ্যে গেছেন। যাওয়ার পরে সাহাবায়ে কেরাম সবাই আগ্রহ, কার ঘরে যাবেন। বিশ্ব নবী তো পড়ছেন বড়টা কষ্ট নেই, কাকে খুশি করবেন। এরকম যদি আমাদের সমাজে যদি দাঁড়ায়, একজন লোককে কয়েকজন নেওয়ার জন্য প্রস্তুত, এখন কি করা যায়? তখন তো তারা ঝগড়া শুরু করে দিবে। তখন বিশ্ব নবী সুন্দর একটা পরামর্শ দিলেন। পরামর্শ, সুন্দর একটা পরামর্শ, যে আমি নিজে কারো ঘরে গিয়ে উঠবো না, কারো ঘরে যাব না। আমার উটনিকে স্বাধীন করে দিয়ে দিলাম, সে যার ঘরে যাবে তার ঘরে আমি বিশ্ব নবী যাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উটনিকে ছাড়িয়া দিলেন, লাগাম ছাড়িয়া দিলেন। যা যা, যেই দিকে যাবে আমি বিশ্ব নবী যাব, যার ঘরে যাব, এটা আমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে। সুবহানাল্লাহ। উটনিকে ছাড়িয়া দিয়েছে। উটনি তার মন স্বাধীন মতো গিয়া আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেছে। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে যাইয়া উটনি তার পাও গাড়ছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বুঝতে আর দেরি হয় নাই, এই জায়গার মধ্যে আমি বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী ঘরের মধ্যে বিশ্বনবী মেহমান হলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব বিশ্বনবীকে মেহমানদারি করালেন, আপ্যায়ন করালেন, মর্যাদা দিলেন। তারপরে আল্লাহর হাবিব বিশ্বনবী মদিনার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছেন। যখন গেছেন, আল্লাহু আকবার,
মদিনার প্রত্যেকটা ঘর থেকে শিশুরা, শিশু বাচ্চারা, তারপরে সমস্ত সব পেশার ছেলে পেশার লোকেরা বাহির হয়ে গেছে। আল্লাহু আকবার। একটা নজর বিশ্বনবীকে দেখার জন্য অনেক অপেক্ষার পর গন্তে গন্তে বিশ্বনবী আসছেন। সবাই আনন্দে আত্মহারা। আজান হয়ে গেছে, আজানটা শেষ হয়ে গেছে। আচ্ছা, যে বিষয়টা আসলে শুরু করছিলাম বিশ্বনবীর সাল, বিশ্বনবীর মর্যাদা সম্পর্কে, বিশ্বনবীর জীবন আদর্শ সম্পর্কে অনেক লম্বা লম্বা। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন মূল তার ইবাদত বন্দেগী করার জন্য। আমরা যদি আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত বন্দেগী করে তার হাবিবের দেখানো সুন্নাত মোতাবেক যদি আমাদের জীবন যাপন পরিচালনা করতে পারি, পরকালে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রাখেন জান্নাত। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে, নেক আমল করেছে, সৎ আমল করে এই দুনিয়ার জীবন পার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাখছেন জান্নাত। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে আসে নেক আমল করবে, আমলে সালেহা করবে, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাখছেন জান্নাত। মুসলমান ভাইরা আমার, এই যতটুকু মুখতাসার আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই বিশ্ব নবীর দেখানো সুন্নাত মোতাবেক আমাদের জীবন যাপন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করুন। সকলেই পড়ি আমিন। আপনাদের ইমাম সাহেব আমার মহব্বতের একজন মানুষ, মাওলানা মুহাম্মদ আলী সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া, খুব ভালো একজন মানুষ, আমার সাথে খুব ভালো যোগাযোগ করছেন সব সময়। তারপরে আপনাদের অনেক প্রশংসাও করছেন, খুব ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরের ইলম ও আমলের মধ্যে, হায়াতের মধ্যে যেন বারাকা দান করেন। সকলেই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।